আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রিয় সুধী, আপনাদের সামনে আজকে একটা মজাদার বিষয় নিয়ে আসছি যে আমরা জানি যে কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ, সেটা কিন্তু আমরা অনেকে জানি এবং জানি না। তো যাই হোক, কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ সেই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। তো সেখানে বলা হয়েছে যে গীবতের গীবত মানুষের কিভাবে করলে আপনার ক্ষেত্রে জায়েজ হবে সেই বিষয়টা নিয়েই পর্যালোচনা করা হবে। প্রথম, গীবত মজলুম কর্তৃক জালিমের বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা। কি বললাম অবশ্যই বুঝতে পেরেছেন, তাই তো? মজলুম কর্তৃক জালিমের বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা। দ্বিতীয় নম্বরে আসছে মুফতির নিকট ফতোয়া চাওয়ার সময় ঘটনার বিবরণ দিতে কারো দোষ ত্রুটি বলার প্রয়োজন হলে তা অবশ্যই বলতে হবে। আপনি বিচারকের কাছে যাবেন, সেই বিচারকের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে বিচার দেবেন তার বিরুদ্ধে যা দোষ ত্রুটি আছে সেগুলো আপনি বলতে পারেন। 3 নম্বরে এসেছে প্রকাশ্যে গুনাহে লিপ্ত ব্যক্তি যদি গোটা সমাজকে মন্দ কাজে জড়িত করতে না পারে সেজন্য তার গুনাহের কথা প্রকাশ করা। এটা আপনার করা উচিত। একটা মানুষ ভুলভাল অমক তমক উল্টো পাল্টা রাস্তায় চলছে, তার বিরুদ্ধে আপনার প্রকাশ্যে তার পিছনে কথা বলা জায়েজ বলেছে। তাহলে সাধারণ মানুষকে কোনো অনিষ্টকর লোকের কবল থেকে রক্ষা করার জন্য তার সম্পর্কে সতর্ক করে দেওয়া, এই কটার বিরুদ্ধে বলা হয়েছে। এবারে আপনি যদি বলুন গীবতের ফলে যা ক্ষতি হয়, সেই গীবতের ফলে ক্ষতি, দোয়া কবুল হয় না, গুনাহ বাড়তে থাকে, নেকি কমতে থাকে এবং কবরে ভয়ানক আযাব পেতে হবে। তাহলে গীবতের ক্ষেত্রে যেমন একটা ভালো দিক আছে তেমন একটা খারাপ দিক আছে। তাহলে গীবত করলে কেমন কি হয়? গীবতের ফলে যা ক্ষতি হয় তা হচ্ছে আপনি যত নামাজ রোজা যাই করুন না কেন, কবুল হবে কিনা সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে, আমরা যেটুকু জানি দোয়া কবুল হয় না। তাহলে গুনাহ বাড়তে থাকে, যত রকম গুনাহ করবেন, গুনাহ দুনিয়ার পর কারো বিরুদ্ধে আপনি গীবত করছেন, হয়তো করেছে নয়তোবা না করেছে, এই গীবতগুলো যত করবেন তত আপনার গুনাহ বাড়তে থাকবে এবং আপনার যত নেকি, ধরেন 1000, 2000, 3000, 200, 100, 250, 300 এরকম পরিমাণে যে নেকিগুলো রয়েছে সেগুলো সব কাটতে থাকবে। এবং কবর যেটা পরকালের জীবন, যেটা আমাদের কবরের আযাব পেতে থাকবে। কবরের আযাব এত ছোট থেকে হয়তো বড় থেকে আরও বড় থেকে আরও বড়, এগুলো কিন্তু পেতে হতে হবে। তো এই কয়েকটি জিনিস, দুনিয়ার কয়েকটি জিনিস ছাড়া কিছু প্রয়োজন নেই। যেমন আপনি নবী যে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের দুনিয়ায় শুধুমাত্র 4টি জিনিস ছাড়া আর কিছু প্রয়োজন নেই। প্রথমে হচ্ছে বাড়িতে যাতে সে বাস করে, 2 নম্বর হচ্ছে কাপড় যার দ্বারা সে সতর্ক বা সব কিছু আপনার পরিধান করে তার উপযুক্ত অবস্থায় থাকতে পারে, 3 নম্বর হচ্ছে শুকনো রুটি, 4 নম্বর হচ্ছে পানি। এখানে আল্লাহর প্রকৃত বান্দা কেমন হবে এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরে কথা বলবো। উম্মতের ফিতনা কি সে বিষয় নিয়েও আপনার সামনে পরে কথা বলবো এবং কোন কোন ক্ষেত্রে গীবত করার প্রয়োজন সেটা আপনাদের সামনে যতটুকু পারলাম বললাম। এবং গীবত করলে কি হয় এবং গীবত করলে পরকালে কেমন পাপ হয়, কবরে কি আযাব হতে পারে সে বিষয় নিয়ে বলা হলো এবং আপনার নেকি কতটুকু কমতে পারে কতটুকু বাড়তে পারে সে বিষয় নিয়েও আলোচনা করা হলো। যাই হোক, যতটুকু পারলাম ততটুকু আপনাদের সামনে তুলে দিলাম। ইনশাআল্লাহুল আজিজ আবার পরে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।